أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ হায়দার। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবন এবং সাহাবী যুগের পরিসমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। গত পর্বে আমরা কথা বলেছিলাম জামালের যুদ্ধ সম্পর্কে। সেই যুদ্ধের পরবর্তী কিছু পরিশিষ্ট আমরা আজকের পর্বে সংযুক্ত রেখেছি। সামনের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি সিফিনের যুদ্ধ সম্পর্কে। সাহাবায়ে কেরামের মধ্যে সংঘটিত সেই যুদ্ধসমূহ কোনো দুনিয়াবী স্বার্থ বা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিংবা ব্যক্তিগত বিষয়কে সামনে রেখেও সংঘটিত হয়নি, বরং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যে বিষয়কে সত্য এবং সঠিক বলে বুঝেছিলেন তার ভিত্তিতেই তারা মতপার্থক্য করেছিলেন। সেই বিষয়গুলো নির্ধারিত হয়েছিল ইজতিহাদের ভিত্তিতে। আজকের পর্বে জুবায়ের, তালহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং শেষের দিকে আরও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় সংযুক্ত রয়েছে। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জামালের যুদ্ধ সেই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করলেন তখন এক ব্যক্তি তার পিছু ধাওয়া করলেন। সেই ব্যক্তির নাম ছিল আমর ইবনে জুরমুজ। আমর ইবনে জুরমুজ সে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যুদ্ধরত অবস্থায় ছিল। সেই ব্যক্তি আরও কয়েকজনকে সাথে নিয়ে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পিছু ধাওয়া করল এবং বর্ণনা করা হচ্ছে যখন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একটি স্থানে আসলেন যে স্থানটিকে বলা হয়ে থাকে ওয়াদি আস-সিবা বা হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ একটি উপত্যকা। সেখানে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন। সেই অবস্থায় আমর জুবায়েরের নাগাল পেয়ে যায়। একটি বর্ণনায় এসেছে আমর জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নিকটবর্তী হয়ে বলল যে আপনার কাছে আমার কিছু বিষয় প্রয়োজন। জুবায়ের বললেন ঠিক আছে, তুমি আমার নিকটে এসো। সেই অবস্থায় জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর যিনি আজাদকৃত গোলাম ছিলেন তিনি তাকে সাবধান করে দিলেন এবং বললেন যে এই ব্যক্তির কাছে অস্ত্র রয়েছে। জুবায়ের বললেন থাকুক তার কাছে অস্ত্র। এরপর আমর সেই জুবায়েরের নিকটবর্তী হলো এবং কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করলো। এরপর যখন সালাতের সময় হয়ে গেল জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন চলো এখন আমরা সালাত আদায় করি। সেই ব্যক্তিও বলল ঠিক আছে চলুন আমরা সালাত আদায় করি। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি সামনে দাঁড়ালেন, তিনি সালাতের ইমামতি করছিলেন। সেই অবস্থায় সেই ব্যক্তি আমর ইবনে জুরমুজ সে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে পেছন থেকে ছুরিকাঘাত করে এবং তাকে হত্যা করে ফেলে। অন্য বর্ণনায় এসেছে যে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই উপত্যকাতে অর্থাৎ ওয়াদি আস-সিবা সেখানে, এবং ঘুমন্ত অবস্থায় আমর জুবায়েরকে হত্যা করেছিল। শেষের বর্ণনাটি সুপরিচিত কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আতিকা বিনতে জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি একটি কবিতা রচনা করেছিলেন। আতিকা বিনতে জায়েদ তিনি শুরুতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহিত ছিলেন, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন তখন তিনি বিধবা হয়ে যান এবং এরপর তিনি আবু বকর সিদ্দিকের পুত্র আবদুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তিনিও যখন নিহত হন আবারও তিনি বিধবা হয়ে যান। সেই অবস্থায় সর্বশেষ তিনি জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। সেই অবস্থায় তিনি তার স্বামী জুবায়েরের কথা স্মরণ করে একটি শোকগাথা রচনা করেছিলেন এবং কিভাবে আমর ইবনে জুরমুজ তাকে হত্যা করেছে সেই ঘটনা বর্ণনা করেছিলেন। এদিকে আমর ইবনে জুরমুজ সে মনে করল যে জুবায়েরকে হত্যা করার মাধ্যমে সে খুব ভালো একটি কাজ করেছে। সে জুবায়েরের ছিন্নমস্তক নিয়ে আলীর সামনে এনে রাখল এবং আশা করল যে এই কাজের মাধ্যমে সে আমিরুল মুমিনিন আলীর নৈকট্য লাভ করতে পারবে। যখন সে আলীর কক্ষে বা তাঁবুতে প্রবেশ করার অনুমতি চাইল সেই অবস্থায় আলী তাকে বললেন সাফিয়ার পুত্রের হত্যাকারীকে জাহান্নামের আগুনের সুসংবাদ প্রদান করো। এরপর আলী বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক নবীর হাওয়ারি থাকে এবং আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তার সেই নিকৃষ্ট কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন এবং বললেন সাফিয়ার পুত্রকে যে হত্যা করেছে তাকে জাহান্নামের আগুনের সুসংবাদ প্রদান করো। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন, তিনি অন্যায়ভাবে নিহত হলেন এবং এই বিষয়ে আমরা দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার উহুদ পাহাড়ের উপরে ছিলেন। সেই অবস্থায় পাহাড়ে কম্পন শুরু হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে উহুদ তুমি থেমে যাও, কারণ তোমার উপরে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক এবং রয়েছে শহীদ। সেই অবস্থায় পাহাড়ের উপরে যে সকল বরকতময় ব্যক্তিরা আরোহণ করেছিলেন তারা কারা ছিলেন? তারা ছিলেন প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, আরও ছিলেন আবু বকর তিনি সিদ্দিক, এবং বাকি যারা ছিলেন তারা হচ্ছেন
ওমর, ওসমান, আলী, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম আন-নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলছেন যে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অলৌকিকতা বা মুজিজা প্রদর্শিত হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই সকল ব্যক্তিরা শাহাদাত বরণ করবেন এবং তাদের প্রত্যেকেই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তার দুইজন ব্যতীত বাকি প্রত্যেকেই শাহাদাত বরণ করেছেন। ওমর, ওসমান, আলী, তালহা এবং জুবায়ের তারা প্রত্যেকেই অন্যায়ভাবে নিহত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। প্রথম তিন ব্যক্তি অর্থাৎ ওমর, ওসমান এবং আলী অর্থাৎ তিনজন খলিফা তাদের মৃত্যুর ঘটনা সুপরিচিত। আর জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন ওয়াদি আস-সিবা সেই স্থানে যেটি বাসরার নিকটবর্তী, যখন তিনি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছিলেন। তিনি যুদ্ধ করতে আগ্রহী ছিলেন না। ওদিকে তালহা তিনিও নিজেকে যুদ্ধের ময়দান থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু এমন সময় অজানা স্থান থেকে একটি তীর এসে তার পায়ে বিদ্ধ হয় এবং তিনি শাহাদাত বরণ করেন। ইমাম আন-নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর এই বিষয়টি সুপ্রমাণিত যে কোনো ব্যক্তি যদি সে অন্যায়ভাবে নিহত হয় তাহলে সে একজন শহীদ। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সংবাদে আলী যেভাবে মর্মাহত হয়েছেন এবং সেই হত্যাকারীর কাজকে প্রত্যাখ্যান করেছেন, ঠিক একইভাবে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন শাহাদাত বরণ করেছিলেন আলী অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত হয়েছিলেন। একটি বর্ণনায় এসেছে যখন আলী রাদিয়াল্লাহু আনহু নিহত ব্যক্তিদের মধ্য থেকে তালহা রাদিয়াল্লাহু আনহুর রক্তমাখা চেহারা খুঁজে পেলেন, তখন তার চেহারা থেকে তিনি ধুলোবালি পরিষ্কার করে দিচ্ছিলেন এবং বলছিলেন, আজকের এই দিনটি আমার জন্য কতই না কঠিন একটি দিন। হে আবু মুহাম্মদ, তোমাকে আজকে আমি এই উপত্যকায় মৃত ব্যক্তিদের মাঝে দেখতে পাচ্ছি। আরেকটি বর্ণনায় এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসরি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ এবং অস্থিরতা কেবল আল্লাহর সমীপে। আলী রাদিয়াল্লাহু আনহু তার পুত্র হাসানকে বলছিলেন, আজকের এই দিনের 20 বছর আগেই যদি আমি মৃত্যুবরণ করতাম। তালহা, জুবায়ের এবং তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যে সম্পর্ক, সেই বিষয়গুলো আমাদেরকে মক্কার প্রথম দিকের কথা স্মরণ করিয়ে দেয়, যখন ইসলাম মাত্র বিকশিত হচ্ছে এবং হাতে গোনা কয়েকজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে অগ্রগামী ছিলেন তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা খুবই অল্প বয়সে 15 এবং 16 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন। এরপর শাহাদাত বরণ করা পর্যন্ত সম্পূর্ণ জীবনকে তারা ইসলামের খেদমতে নিয়োজিত রেখেছিলেন। তালহা এবং জুবায়ের তারা উভয়েই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই 10 জন সাহাবীর অন্যতম। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের জন্য প্রথম তরবারি উন্মুক্তকারী ব্যক্তি। তিনি আবিসিনিয়াতে হিজরত করেছিলেন এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল জিহাদে অংশগ্রহণ করেছেন, বদর, উহুদ, খন্দক এবং পরবর্তী সকল যুদ্ধসমূহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুবায়ের সম্পর্কে বলেছেন যে প্রত্যেক নবীর হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের। সেই ঘটনাটি ছিল বনু কুরাইজার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিনে বললেন, তোমাদের মধ্য থেকে কে আমাকে বনু কুরাইজার সংবাদ এনে দিতে পারবে? জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমিই পারব। এরপর তিনি একটি ঘোড়ায় আরোহণ করলেন এবং তাদের সংবাদ এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবগত করলেন। এরপর আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে বনু কুরাইজার সংবাদ এনে দিতে পারবে? এভাবে পরপর তৃতীয়বার প্রত্যেকবারেই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি তৈরি রয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেই সংবাদ এনে দিতে পারব। তৃতীয়বারেও যখন জুবায়ের বনু কুরাইজার সংবাদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রত্যেক নবীর হাওয়ারি থাকে এবং আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের। ইয়ারমুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং যখন মিশর বিজয়ের অভিযান পরিচালনা করা হয়েছিল, যার আমির ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানেও জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন এবং এই ঘটনাগুলো মিশর বিজয়ের অভিযানে পূর্বে আলোচিত হয়েছে। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও বদর, উহুদ এবং পরবর্তী সকল যুদ্ধেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধকে যেন তিনি নিজের কৃতিত্ব প্রদর্শনের একক ক্ষেত্র বানিয়ে ফেলেছিলেন। সেই দিন তিনি এমনভাবে যুদ্ধ করছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছিলেন যে তার একটি হাত পরবর্তীতে স্থায়ীভাবে প্যারালাইজড বা অবশ হয়ে যায়। উহুদের যুদ্ধের কথা স্মরণ করিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হতো যে তোমাদের মধ্যে যদি কেউ কোনো জীবিত শহীদকে দেখতে চায়, জিন্দা শহীদকে দেখতে চায়, তাহলে সে যেন তালহাকে দেখে। এই বিশিষ্ট সাহাবীদের ফজিলত এবং মর্যাদা অত্যন্ত ব্যাপক, সেগুলো অল্প কথায় বলে শেষ করার নয়। এখানে আমরা শুধুমাত্র অল্প কিছু উল্লেখ করতে যাচ্ছি। তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক জনৈক বেদুইন ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করল এই আয়াত সম্পর্কে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল, অর্থাৎ মুমিনদের মধ্যে একদল রয়েছেন যারা আল্লাহর সাথে করা ওয়াদাকে সত্যে প্রমাণিত করেছেন। সেই বেদুইন ব্যক্তিটি আল্লাহ রাসূলের কাছে এসে জানতে চাইল, কারা সেই ব্যক্তি যারা আল্লাহর সাথে করা ওয়াদাকে সত্যে প্রমাণিত করেছে।
সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার কারণে, সম্ভ্রম বোধের কারণে সরাসরি এভাবে প্রশ্ন করতেন না। কিন্তু সেই বেদুইন ব্যক্তিটি সে প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। সেই ব্যক্তি আবারও প্রশ্ন করল, তিনি আবারও তার চেহারা ফিরিয়ে নিলেন। এরপর তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, এরপর আমি মসজিদের দরজায় এসে উপস্থিত হলাম এবং তখন আমার গায়ে ছিল একটি সবুজ রঙের চাদর। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দেখলেন, তিনি বললেন, কোথায় সেই ব্যক্তি যে প্রশ্ন করছিল তাদের ব্যাপারে, যারা আল্লাহর সাথে করা ওয়াদাকে সত্যি প্রমাণিত করেছে? তখন সেই বেদুইন ব্যক্তি বলল, আমি প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তালহাকে দেখিয়ে বললেন, এই ব্যক্তি তাদের অন্যতম যারা আল্লাহর সাথে করা ওয়াদাকে পরিপূর্ণ করেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল, দ্বীনি ভ্রাতৃত্ব, এবং তারা যে মিশনকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন, সেই বিষয়গুলো না বুঝে তাদের ভালোবাসার গভীরতা অনুভব করা অকল্পনীয় একটি বিষয়। তাদের কাজকে, তাদের পারস্পরিক নিবেদন, ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, এগুলোকে যখন আমরা অনুভব করতে পারবো, কেবলমাত্র তখনই তাদের পারস্পরিক ভালোবাসার গভীরতা আমরা অনুভব করতে পারবো। ইসলামী দাওয়াতের কাজের সঙ্গে সংযুক্ত না থেকে এই বিষয়গুলো, অর্থাৎ মুসলিমদের দ্বীনি ভ্রাতৃত্বকে অনুভব করা খুবই কঠিন একটি বিষয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে দোয়া করতেন যারা ওসমান, আলী, তালহা কিংবা জুবাইর রাদিয়াল্লাহু আনহুম তাদের বিরুদ্ধে গালমন্দ করত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি যে তিনি সেই সকল ব্যক্তিদের অন্যতম যাদের দোয়া কবুল হয়ে থাকে। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ, যিনি একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করে বলছেন যে এক ব্যক্তি ছিল যে তালহা, জুবাইর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ব্যাপারে গালমন্দ করত, কটু কথা বলতো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে থামতে বললেন। তিনি বললেন, তুমি আমার ভাইদের ব্যাপারে গালমন্দ করো না। কিন্তু সেই লোকটি বিরত হলো না। তখন সাদ উঠে দাঁড়ালেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন দোয়া করে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি যা বলছে সেই কথাগুলো যদি আপনাকে অসন্তুষ্ট করে, তাহলে আমাকে একটি নিদর্শন প্রদান করুন এবং তাকে একটি দৃষ্টান্ত বানিয়ে দিন। এরপর সেই লোকটি সেখান থেকে চলে গেল এবং সেদিকে একজন উটের চালককে দেখা গেল, যিনি একটি জটলা বা ভিড়ের মধ্য দিয়ে তার উটকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর হঠাৎ করে সেই উটটি একটি পাথরের উপর হোঁচট খায় এবং সেই ব্যক্তির উপরে গিয়ে পড়ে। ফলে উটের ভারে পিষ্ট হয়ে সেই ব্যক্তি সেখানেই মৃত্যুবরণ করে। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি দেখলাম লোকেরা সাদের চারপাশে ভিড় করছেন এবং তাকে বলছেন, আপনাকে মুবারকবাদ, সুসংবাদ, অভিনন্দন হে আবু ইসহাক, কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। সুতরাং সাদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে সেই ব্যক্তি, অর্থাৎ যে সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করছে, তার কাজে যদি আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে একটি নিদর্শন প্রদান করুন। এবং এর কিছু পরেই সেই গালমন্দকারী ব্যক্তিটি যখন উটের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করল, তখন লোকেরা এসে অভিনন্দন জানাচ্ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুতরাং এই ঘটনাটি থেকে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ এবং ঘৃণা পোষণ করে এবং তাদের সমালোচনা করে, কটু মন্তব্য করে কিংবা গালমন্দ করে, তাদের সাবধান হওয়ার যথেষ্ট স্মরণিকা এই ঘটনার মধ্যে রয়েছে। এবারে আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মর্যাদা সম্পর্কে কিছু ঘটনা উল্লেখ করতে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সহধর্মিণী ছিলেন। তার উপাধি হচ্ছে আস-সিদ্দিকা। তার পিতা ছিলেন আস-সিদ্দিক আবু বকর আবদুল্লাহ ইবনে ওসমান। তার মা ছিলেন উম্মে রুমান বিনতে ওয়াইমির আল কিনানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মিশন শুরু হওয়ার 4 কি 5 বছর পর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন তার বয়স ছিল 6 বছর এবং যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উঠেছিলেন তখন তার বয়স ছিল 9 বছর এবং সেই সময়টি ছিল শাওয়াল মাস, প্রথম অথবা মতান্তরে 2য় হিজরি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেছেন। সকল বিবিদের মধ্যে তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা এবং তিনি ছিলেন একমাত্র কুমারী স্ত্রী। এই উম্মতের নারীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী। সকল শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে পরামর্শ চাইতেন। যখন তার বয়স 18 বছর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাকি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষদেরকে শিক্ষা প্রদান করেছেন। তিনি 58 হিজরি সালের রমাদান মাসে ইন্তেকাল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
তিনি তার জানাজার সালাত পড়িয়েছিলেন এবং তাকে সমাহিত করা হয়েছিল বাকি গোরস্থানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গুণ, মর্যাদা এবং ফজিলত বলে শেষ করার মতো নয়। এগুলো সুপরিচিত এবং সুপ্রমাণিত বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে। তার মধ্য হতে অল্প কিছু আমরা উল্লেখ করতে যাচ্ছি। 9টি পয়েন্টে বাকি আলোচনায় সেগুলো আসতে যাচ্ছে। সেই পয়েন্টগুলো হচ্ছে, প্রথমত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনিই ছিলেন সবচেয়ে প্রিয় মানুষ। 3 নম্বর, অন্যান্য বিবিদের বিপরীতে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেই সেই অবস্থাতে ওহী নাজিল হয়েছে যখন তিনি এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বিছানায়, একই কম্বলের নিচে অবস্থান করেছিলেন। 4 নম্বর, জিবরিল আলাইহিস সালাম তাকে সালাম প্রদান করেছেন। 5 নম্বর, যখন ইখতিয়ারের আয়াত নাজিল হয়েছিল, অর্থাৎ বিবিদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে চাইলে তারা দুনিয়াবী প্রাচুর্যকে বেছে নিতে পারেন অথবা দুনিয়াবী প্রাচুর্যের বিপরীতে আল্লাহ এবং তার রাসূলকে বেছে নিতে পারেন, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেই এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এবং তার পবিত্রতা স্পষ্ট করে কোরআনের আয়াত নাজিল করা হয়েছে। 7ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম দিনগুলোতে চাইতেন যেন তিনি আয়েশার ঘরে থাকতে পারেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মাথা রাখা অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। 8 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়া এবং আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। 9 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, অন্যান্য নারীদের তুলনায় আয়েশার শ্রেষ্ঠত্ব সারিদের মতো, যেটা অন্যান্য খাবারের মধ্যে শ্রেষ্ঠ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, 2 বার তোমাকে আমার স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম তুমি একটি রেশমি বস্ত্রে বেষ্টিত এবং আমাকে বলা হচ্ছে, হাজিহি ইমরাআতুকা, ইনি হবেন আপনার স্ত্রী। তখন আমি ঘোমটা সরালাম এবং দেখলাম সেই মহিলা তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমি ভেবেছিলাম যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি সেটাকে অবশ্যই কার্যকর করবেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে তার স্ত্রী হবেন এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং নবীদের স্বপ্নের ব্যাপারে আমরা জানি যে সেগুলো সত্য স্বপ্ন এবং সেগুলো ওহীর অন্তর্ভুক্ত। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত এবং নির্দেশনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারীর বর্ণনায় এসেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জাত সালাসিল সেই বাহিনীর অভিযানে যাচ্ছিলেন এবং সেখানকার আমির ছিলেন তিনি, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চেয়েছিলেন, মানুষদের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয়? তখন তিনি বলেছিলেন, আয়েশা। এরপর তিনি প্রশ্ন করেছিলেন, আর পুরুষদের মধ্যে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছিলেন, তার পিতা অর্থাৎ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূলের সাথে একত্রে কম্বলের নিচে থাকা অবস্থাতেও ওহী নাজিল হয়েছিল, যেটি অন্য কোনো বিবিদের ক্ষেত্রে ঘটেনি। বুখারীর হাদিসে এসেছে, হিশাম ইবনে উরওয়া তিনি বর্ণনা করে বলেছেন, লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু উপহার বা হাদিয়া প্রদান করার জন্য আসলে অপেক্ষা করত সেই দিনের জন্য যেই দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি অবস্থান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, একদিন আমার সতীনরা তারা উম্মে সালামার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে উম্মে সালামা, আল্লাহর কসম, লোকেরা তাদের উপহারগুলো হাদিয়াসমূহ প্রেরণ করার জন্য সেই দিনের অবস্থা করে যেই দিন আয়েশার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করবেন, অথচ আমরাও তো আয়েশার মতো কল্যাণ আকাঙ্ক্ষা করি। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে গিয়ে বলুন তিনি যেন লোকেদেরকে ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ রাসূল যখন যে ঘরেই অবস্থান করুন না কেন সেখানেই তারা হাদিয়া পাঠিয়ে দিতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন উম্মুল মুমিনিনদের অন্যতম। তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলেন। উম্মে সালামা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কথা শুনে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। পরবর্তীতে আমার গৃহে অবস্থানের জন্য আবার যখন তিনি আসলেন তখন আবারও তাকে এই কথা আমি পেশ করলাম, এবারও তিনি মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বারেও আমি একই কথা তাকে বললাম, তখন তিনি বললেন, হে উম্মে সালামা, আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। আল্লাহর কসম, তোমাদের মধ্যে আয়েশা ব্যতীত অন্য কারো সাথে শয্যায় শায়িত থাকা অবস্থাতে আমার উপরে ওহী নাজিল হয়নি। সুতরাং এই বক্তব্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশেষ মর্যাদা বাকিদের উপরে সেটা স্পষ্ট করেছেন এবং সাধারণ মানুষেরাও অপেক্ষায় থাকত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন আয়েশার ঘরে যাবেন এবং সেই দিন তারা নানা রকমের হাদিয়া এবং উপঢৌকন নিয়ে উপস্থিত হতো।
ইমাম আয-যাহাবী এই হাদিসের উপর মন্তব্য করে বলেছেন, রাসূলের সেই প্রতিক্রিয়ার মাধ্যমে ইঙ্গিত রয়েছে যে অন্যান্য উম্মুল মুমিনিনদের তুলনায় আয়েশার শ্রেষ্ঠত্ব আল্লাহ কর্তৃক নির্ধারিত। রাসূল তাকে ভালোবাসতেন বলেই তিনি বাকিদের থেকে শ্রেষ্ঠ হয়েছেন, বিষয়টি এমন নয়, বরং তিনি বাকিদের তুলনায় শ্রেষ্ঠ ছিলেন বলেই অন্যতম কারণ, যে কারণে রাসূল তাকে ভালোবাসতেন। 4 নম্বর পয়েন্ট, জিবরিল আলাইহিস সালাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি সালাম পেশ করেছেন। এই বর্ণনাটিও এসেছে বুখারীতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, হে আয়েশা, জিবরিল তোমাকে সালাম বলেছেন। আমি উত্তরে বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তিনি আরও বলছেন, আমি আরও বললাম, আপনি যা দেখতে পাচ্ছেন অর্থাৎ জিবরিলকে, তাকে আমি দেখতে পাচ্ছি না। 5ম পয়েন্ট, ইখতিয়ারের আয়াত যখন নাজিল হলো, অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ করলেন যে আপনি আপনার বিবিদের কাছে প্রস্তাব পেশ করুন যে চাইলে তারা দুনিয়ার সুখ শান্তিকে বেছে নিতে পারে, পার্থিব জীবন এবং সেখানকার বিলাসিতা, অথবা চাইলে তারা আল্লাহ তার রাসূল এবং আখিরাতকে বেছে নিতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যখন ইখতিয়ারের আয়াত নাজিল হলো তখন সকল বিবিদের মধ্যে তিনি সর্বপ্রথম আমার কাছেই আসলেন এবং বললেন, হে আয়েশা, আমি তোমাকে একটি কথা বলতে চাই এবং এটি তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে জবাব দিতে কোনো তাড়াহুড়া করবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভালোভাবেই জানতেন যে আমার পিতামাতা কখনোই তাকে তার কাছ থেকে আলাদা হওয়ার পরামর্শ দিবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি আমাকে জানিয়ে দিয়েছেন এই ঘোষণা বলে দিতে। তিনি বলেছেন, হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দিন, তোমরা যদি পার্থিব জীবন এবং দুনিয়ার বিলাসিতা কামনা করো তাহলে এসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছি। আর যদি পক্ষান্তরে তোমরা আল্লাহ, তার রাসূল এবং আখিরাতকে কামনা করো তবে তোমাদের মুহসিনাত বা সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এই ব্যাপারে আমার পিতামাতার কাছ থেকে কি পরামর্শ চাওয়ার থাকতে পারে? আমি তো অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি এবং পরকালীন সাফল্যই পেতে চাই। সুতরাং সেই ঘটনায় আমরা স্মরণ করতে পারি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছ থেকে পৃথক থাকছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই বিখ্যাত হাদিস, যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবিদের মধ্যে কী ঘটেছে সেই বিষয় জানার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং সাহাবায়ে কেরাম আশঙ্কায় ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার বিবিদেরকে পৃথক করে দিয়েছেন কিনা। সেই সময়কার ঘটনা, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে সেই ইখতিয়ারগুলো পেশ করেছিলেন। আয়েশার মাধ্যমে তিনি শুরু করেছেন এবং পরবর্তীতে অন্যান্য বিবিদের কাছে গিয়ে সেই প্রস্তাব পেশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন, প্রত্যেকেই সে একই জবাব দিয়েছেন যা আমি দিয়েছিলাম, অর্থাৎ তারা প্রত্যেকেই দুনিয়াবি সুখ শান্তির থেকে আল্লাহ, তার রাসূল এবং পরকালের সাফল্যকেই প্রাধান্য দিয়েছেন। 6 নম্বর পয়েন্ট, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি তার পবিত্রতা ঘোষণা করেছেন। সেই অপবাদের ঘটনা, যখন কিছু মুনাফিক তারা মিথ্যা অপবাদ রচনা করল, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা মিথ্যা অপবাদ রচনা করেছিল তারা তোমাদের মধ্য থেকেই একটি দল। এই আয়াত থেকে শুরু করে সূরা নূরের পরপর 10টি আয়াতে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কথা বলেছেন এবং তার পবিত্রতা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা মিথ্যা অপবাদ রচনা করেছে তারা তোমাদেরই একটি দল। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। এরপর আল্লাহ তাআলা সেই অপবাদ রটনাকারীদের সম্পর্কে বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, তাদের প্রত্যেকের জন্য ততটুকু রয়েছে যতটুকু গুনাহ তারা করেছে, এবং তাদের মধ্যে যে ব্যক্তি এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল সেই বিষয়ের খণ্ডন করা সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে লোকেদের মিথ্যা অপবাদের খণ্ডন করে স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করেছেন। তিনি ওহী নাজিল করে যে আয়াতসমূহ নাজিল করেছেন সেগুলো মসজিদে মসজিদে এবং মুসলিমদের সালাতের মধ্যে কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হতে থাকবে। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তিনি অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কল্যাণপ্রাপ্তদের অন্যতম। তিনি তাকে ক্ষমা এবং মহা পুরস্কার অর্থাৎ জান্নাতের ওয়াদা প্রদান করেছেন। তিনি আরও বলেছেন,
তার ব্যাপারে যে কথাগুলো বলাবলি করা হয়েছে সেগুলো পরিণামে তার জন্য খারাপ না হয়ে বরং ভালোই হয়েছে, কারণ তার মাধ্যমে তার মর্যাদা হ্রাস পায়নি, বরং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কেননা যখন স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেছেন, তখন তার কল্যাণ এবং পবিত্রতার কথা শুধুমাত্র জমিনে নয় বরং আসমান এবং জমিনের সকল অধিবাসীদের কাছে সুপরিচিত হয়ে যায়। কত মহান সেই মর্যাদা! এই বিষয়টি উপলব্ধি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে আমি অবশ্যই এটা আশা করেছিলাম যে আল্লাহ আমাকে নির্দোষ ঘোষণা করবেন, কিন্তু আল্লাহর কসম আমি এভাবে ভাবিনি যে আমার ব্যাপারে ওহী নাজিল হবে। কুরআনের কোনো ওহী নাজিল হয়ে সেখানে আমার কথা আলোচনা করা হবে, এই বিষয়ে আমি নিজেকে তুচ্ছ মনে করছিলাম। আয়েশা বলছেন যে আমি আশা করেছিলাম, এতটুকু ধারণা তিনি করেছিলেন, তিনি বলছেন যে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের মাধ্যমে কোনো ইঙ্গিত পাবেন যার মাধ্যমে আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করবেন। অথচ আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক, এভাবে পরপর 10টি আয়াত নাজিল করা হয়েছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন লোকেরা মিথ্যাচারিতা এবং অপবাদের ভিত্তিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কথা বলছিল, তখন আল্লাহ রাগান্বিত হয়েছেন এবং তার পবিত্রতা ঘোষণা করে কোরআনের 10টি আয়াত নাজিল করেছেন, যেগুলো কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হতে থাকবে। এরপর তিনি আরও বলেছেন, উলামায়ে কেরাম এই বিষয়ে একমত হয়েছেন, আল্লাহ কর্তৃক পবিত্রতা ঘোষণা করার পরেও যদি কোনো ব্যক্তি তার বিরুদ্ধে অপবাদ প্রদান করে তবে সে কাফের হয়ে যাবে। বুখারীর আরেকটি হাদিসে এসেছে, উসাইদ ইবনে হুযায়ের তিনি বলেছেন, হে আয়েশা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন। আল্লাহর কসম, যখনই আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই আল্লাহ তার সমাধান করে দিয়েছেন এবং বাকি মুসলিমদের জন্যেও সেখানে কল্যাণ নিহিত রেখেছেন। এই প্রসঙ্গে ঘটনাটি হচ্ছে তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার বোন আসমার কাছ থেকে একটি নেকলেস বা গলার হার চেয়ে নিয়েছিলেন এবং সেটি হারিয়ে যায়। পরবর্তীতে সেটা অনুসন্ধান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওদিকে সালাতের সময় হয়ে আসলো, কিন্তু তারা যে স্থানে ছিলেন সেখানে পানির কোনো ব্যবস্থাপনা ছিল না, ফলে পানির অভাবে অজু ছাড়াই তারা সালাত আদায় করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা এই বিষয়ে অভিযোগ পেশ করলেন এবং তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন, যে কারণে উসাইদ ইবনে হুযায়ের তিনি বলছিলেন যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে পুরস্কৃত করুন। যখনই আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন স্বয়ং আল্লাহ এর সমাধান করে দিয়েছেন এবং বাকি মুসলিমদের জন্য সেখানে কল্যাণ নিহিত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম দিনগুলোতে চাইতেন যে কখন আয়েশার দিন আসবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবস্থান করবেন, এবং আল্লাহর ইচ্ছায় আমরা দেখতে পাই জীবনের শেষ দিনে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন। এবং শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকা নয়, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মাথা রেখে বুক এবং ঘাড়ের মাঝখানে মাথা রাখা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এবং সেই অন্তিম মুহূর্তে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের লালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সাথে মিশ্রিত করে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছে। মুসলিমের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে চাইতেন যে আজকে আমি কার ঘরে থাকব, আগামীকাল আমি কার ঘরে থাকব। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যখন আমার দিন আসলো তিনি সেখানে স্থায়ী হলেন। তিনি যেই দিন মৃত্যুবরণ করেন সেই দিন ছিল আমার দিন এবং তিনি আমার ঘরে অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা এমন অবস্থায় তার ইন্তেকাল ঘটিয়েছেন যখন তিনি আমার বুক এবং ঘাড়ের মাঝখানে মাথা রাখা অবস্থায় ছিলেন এবং আমার মুখের লালা তার মুখের সাথে মিশ্রিত অবস্থায় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি যখন কক্ষে প্রবেশ করেছিলেন তার হাতে একটি মিসওয়াক ধরা অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেদিকে তাকাচ্ছিলেন এবং মিসওয়াক করতে চাইছিলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মিসওয়াককে চিবিয়ে নরম করে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে মিসওয়াক করেছিলেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে এভাবে আল্লাহ আমার মুখের লালাকে তার সাথে মিশ্রিত করে দিয়েছেন, যেটা তার দুনিয়ার শেষ মুহূর্ত এবং আখিরাতের জীবনের প্রথম মুহূর্ত ছিল। আল হাকিমে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কারা হবেন আপনার সহধর্মিনী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, তুমি তাদের অন্যতম। বুখারী এবং মুসলিম উভয় স্থানে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অন্যান্য নারীদের তুলনায় আয়েশার শ্রেষ্ঠত্ব যেমন খাবারের মধ্যে সারিদের শ্রেষ্ঠত্ব। বুখারীর আরেকটি হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উভয় জগতেই, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সহধর্মিনী। আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, যখন আলীর পক্ষে জিহাদ করার জন্য লোক সংগ্রহের উদ্দেশ্যে আম্মার এবং হাসানকে কুফায় পাঠানো হয়েছিল,
সেই সময়কার ঘটনা। আম্মার সেখানে ভাষণ প্রদান করে বলেছিলেন যে এই কথা আমরা ভালোভাবেই জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাসূলের সম্মানিত সহধর্মিনী। এরপর আম্মার বলছেন, কিন্তু এখন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমরা কি তার আনুগত্য করবে নাকি আয়েশার আনুগত্য করছো। সেই সময়টি ছিল জামালের যুদ্ধ সংঘটিত হওয়ার আগের সময়, যখন আয়েশা, তালহা এবং জুবাইরের বাহিনী বাসরার নিকটবর্তী ছিলেন, আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কুফা থেকে বাহিনী প্রস্তুত করার চেষ্টা করছিলেন। এই বিষয়ে পূর্বেই আলোচিত হয়েছে যে সেখানে ওসমানের হত্যাকাণ্ডের বিচার কিভাবে করা হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল এবং তারা নিজ নিজ অবস্থান থেকে যে বিষয়কে সঠিক মনে করেছিলেন, যা ইজতিহাদ করেছিলেন, তার ভিত্তিতেই তারা কাজ করছিলেন। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু এবং বিপরীতে তালহা, আয়েশা এবং জুবাইরের বাহিনীর মধ্যে একটি মতপার্থক্য ছিল, অবস্থানগত মতপার্থক্য। সে কারণে আম্মার সেদিকে ইঙ্গিত করে বলছিলেন কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে যে আল্লাহ এখন তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমরা কি তার আনুগত্য করছো নাকি আয়েশার আনুগত্য করছো। এখানে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সমালোচনা করেননি, কারণ ঠিক এর আগের কথাতেই তিনি বলেছেন যে এই বিষয়টি আমরা খুব ভালোভাবেই জানি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহধর্মিনী। কিন্তু সুনির্দিষ্ট সেই ঘটনায় তারা নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে আলীর অবস্থানকে সঠিক মনে করছিলেন এবং সে কারণে বলছিলেন যে আল্লাহ এর মাধ্যমে এখন তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমরা কি তার আনুগত্য করছো নাকি আয়েশার আনুগত্য করছো। গত পর্বে আমরা জামালের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি এবং সামনের পর্বে সিফিনের যুদ্ধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এমত অবস্থায় সাহাবা ইকরামদের মধ্যে সংঘটিত সেই ঘটনাসমূহ নিয়ে আলোচনা করার কিছু মূলনীতি আবারও স্মরণ করিয়ে দেওয়া জরুরি। প্রথম বিষয় হচ্ছে উপযুক্ত আদব রক্ষা করা। সাহাবা ইকরামের আদব বা মর্যাদার খেলাফ হয় এমন যে কোনো আলোচনা থেকে বিরত থাকাই উত্তম। তাদের মধ্যে সংঘটিত ঘটনাসমূহের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলনীতি হচ্ছে যে আমরা এই বিষয়গুলোকে আল্লাহর কাছেই অর্পণ করি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সম্পর্কে একটি ঘটনা এসেছে যে জনৈক ব্যক্তি বারবার তার কাছে এসে সেই ঘটনাগুলো সম্পর্কে জানতে চাচ্ছিল এবং নানা রকম প্রশ্ন করছিল। সেই অবস্থায় আহমদ ইবনে হাম্বল তিনি সূরা বাকারার সেই আয়াতটি তিলাওয়াত করলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সেই সম্প্রদায় তারা অতীত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদের জন্য এবং তোমরা যা করছো সেটা তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তাদের কাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং সেই ঘটনাগুলোকে দিন শেষে আল্লাহ তাআলার কাছে আমরা অর্পণ করি এবং সেখানে কোনো দলের পক্ষেই আমরা অবস্থান গ্রহণ করি না। এবং সেই ঘটনাসমূহ নিয়ে দীর্ঘ আলোচনাও কাম্য নয়, কারণ সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে এবং যদি কোনো ব্যক্তি সেগুলোকে বুঝতে ভুল করে কিংবা বিতর্কে লিপ্ত হয়ে যায় তখন সে নিজের অজান্তেই কোনো একটি দলের পক্ষে অবস্থান গ্রহণ করে এবং এভাবে অন্য পক্ষের বিরুদ্ধে তার অন্তরে একটি বিদ্বেষ বা ক্ষোভ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়। কাজেই সাহাবা ইকরামদের মধ্যে তারা ইজতিহাদ করেছিলেন এবং সেই ইজতিহাদের ক্ষেত্রে কারা অধিকতর সঠিক ছিলেন সেই বিষয়ে জানার পরেও কোনো দলের পক্ষেই আমরা অবস্থান গ্রহণ করি না। তাদের সেই ঘটনাগুলোকে আল্লাহ তাআলাই বিচার করবেন এবং এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটি নীতি। আরেকটি বিষয় হচ্ছে এই ঘটনাগুলো ঐতিহাসিক বিষয়, এগুলো ইসলামের মৌলিক বিষয়, দিন বা আকীদার অংশ নয়। এই ঘটনাগুলোর কারণে দিনের কোনো কিছুই হ্রাস বা বৃদ্ধি ঘটে না। সাহাবা ইকরামদের সকলের জন্যই আল্লাহর সন্তুষ্টির দোয়া করা আমাদের উপরে ওয়াজিব। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবা ইকরামদের মধ্যে কে অধিকতর সঠিক ছিলেন সেই বিষয় জানার পরেও তাদের সমালোচনা করার কোনো অনুমতি নেই এবং এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বসম্মতভাবে একমত হয়েছেন। কেননা তারা যা সঠিক মনে করেছিলেন কেবলমাত্র তার ভিত্তিতেই তাদের মধ্যে সেই যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। এবং এরপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আর এটি তো সুপ্রমাণিত বিষয় যে কোনো বিচারক যখন ইজতিহাদ করেন তিনি সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে 2টি পুরস্কার, আর যদি কোনো বিচারক ইজতিহাদে ভুল করে বসেন সেখানেও তার জন্য রয়েছে 1টি পুরস্কার। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সেখানে সেই ঘটনাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা উপস্থিত ছিলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম না। তারা জানেন এবং আমরা জানি না। সুতরাং যে সকল বিষয়ে তারা একমত হয়েছেন সেই বিষয়গুলোকে আমরা অনুসরণ করি এবং যে সকল বিষয়ে তারা মতপার্থক্য করেছেন সেখানে কোনো দলের পক্ষে অবস্থান গ্রহণ করা থেকে আমরা বিরত থাকি। সাহাবা ইকরামদের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সুধারণা পোষণ করা। যেখানে একজন সাধারণ মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা এবং তার ব্যাপারেও সুধারণা পোষণ করার বিষয়কে উৎসাহিত করা হয়েছে, সেখানে এই বিষয়টি নিঃসন্দেহে সাহাবা ইকরামের জন্য আরও অধিকতর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সাহাবায়ে কেরামদের চরিত্র, নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই সম্পূর্ণ দ্বীনের ব্যাপারে সন্দেহগ্রস্ত হয়ে যাবে। সম্পূর্ণ দ্বীনের ব্যাপারে সে পথভ্রষ্ট হয়ে যেতে বাধ্য। এবং এর বাস্তবতা আমরা দেখতে পাই রাফিদি শিয়াদের ক্ষেত্রে, যে তারা কিভাবে পথহারা হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানের বিপরীতে যখন কোনো একজন ব্যক্তি রাফিদি শিয়াদের বিভ্রান্ত অবস্থাকে দেখে, তখন তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয় যে তিনি আমাদেরকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। সাহাবায়ে কেরামদের মর্যাদা প্রসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করে বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত মানুষের অন্তরসমূহের দিকে দৃষ্টি দিলেন এবং তাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ অন্তর দেখতে পেলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে। সেটা ছিল সমস্ত মানুষদের অন্তরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ অন্তর। ফলে তিনি তাকে তার নিজের জন্য নির্বাচিত করলেন, বাছাই করলেন এবং তার কাছে তার বার্তা প্রেরণ করলেন। এরপর তিনি বাকি মানুষদের অন্তরগুলোর দিকে দেখলেন। সেখানে সাহাবায়ে কেরামদের অন্তরকে তিনি বাকি মানুষদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় দেখতে পেলেন। ফলে তিনি তাদেরকে বাছাই করলেন এবং তার রাসূলের সাহায্যকারী মনোনীত করলেন এবং তারা তার রাসূলের দ্বীনের সাহায্যার্থে তার পাশাপাশি লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে সর্ব অবস্থায় সুধারণা পোষণ করা এবং মন্দ ধারণা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি একটি বিষয়। আল্লাহ তাআলা মন্দ ধারণা থেকে বেঁচে থাকার জন্য সাবধান করে দিয়ে বলেছেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। হে মুমিনরা, তোমরা ধারণা বা অনুমান থেকে বেঁচে থাকো, কেননা নিশ্চয়ই অনেক ধারণা গুনাহ এবং অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারীর হাদিসে বলেছেন, তোমরা অনুমান বা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনুমান বা ধারণা একটি বড় মিথ্যা ব্যাপার। তাবারানীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোষ এই উম্মতের সাথে জড়িত রয়েছে, সেগুলো হচ্ছে অশুভ লক্ষণ গ্রহণ করা, হিংসা এবং কুধারণা। এরপর একজন ব্যক্তি জানতে চাইল, যদি এই দোষগুলো কারো মধ্যে থেকে থাকে তাহলে সেটা দূর করার উপায় কী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা আসলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অশুভ লক্ষণ দেখলে সেটা উপেক্ষা করে চলো এবং অন্তরে যদি কারো প্রতি কুধারণা জন্মায় তাহলে সেটাকে বিশ্বাস করো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, তোমার মুমিন ভাইয়ের মুখ নিঃসৃত কথায় ভালো ছাড়া মন্দ ধারণা করো না। অর্থাৎ কোনো মুসলিমের মুখের কথা যতক্ষণ পর্যন্ত ভালোর দিকে ব্যাখ্যা করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে, তার কথার ব্যাপারে কোনো মন্দ ব্যাখ্যা বা মন্দ অনুমান বা ধারণা করতে ওমর রাদিয়াল্লাহু আনহু জোরালোভাবে নিষেধ করে দিয়েছেন। কিন্তু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সে মানুষের শিরা উপশিরায় পর্যন্ত চলাচল করতে সক্ষম এবং শয়তান কুমন্ত্রণা প্রদান করার মাধ্যমে, ওয়াসওয়াসা প্রদান করার মাধ্যমে আমাদের অন্তরে কুধারণা সৃষ্টি করে দেয়। কাজেই এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনাটি আমরা স্মরণ করতে পারি। উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছিলেন। সেই অবস্থায় রাতের বেলা তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি গেলাম এবং কথাবার্তা বলে আমি ফিরে আসার জন্য উঠে দাঁড়ালাম। তিনিও আমাকে কিছু দূর এগিয়ে দেওয়ার জন্য সাথে আসলেন। এদিকে দুইজন আনসারী সেই পথ অতিক্রম করে যাচ্ছিলেন। রাসূলকে দেখে তারা দ্রুত চলে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা থামো, এই হচ্ছে আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তারা দুইজন বলে উঠলেন, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আপনার ব্যাপারে কি আমরা মন্দ ধারণা করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় পর্যন্ত চলাচল করতে পারে এবং আমার আশঙ্কা হচ্ছে হয়তো শয়তান তোমাদের মনে কুধারণা সৃষ্টি করে দেবে। সুতরাং যারা সুস্পষ্ট বিষয়ের বিপরীতে গিয়ে বিভিন্ন অস্পষ্ট বিষয়কে সামনে এনে কিংবা ভুল বা অপব্যাখ্যা প্রদান করে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বক্তব্যগুলো বর্জন করা এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে সুধারণা পোষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঘটনাটি আমরা স্মরণ করতে পারি, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কিছু ব্যক্তি অপবাদ ছড়াচ্ছিল, সেই অবস্থায় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি প্রথমে কি রিয়াকশন ধারণ করতে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা সেই কথাগুলো শুনলে তখন ঈমানদার পুরুষ এবং নারীরা কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং কেন বলনি যে এগুলো তো সুস্পষ্ট মিথ্যাচার, নির্জলা অপবাদ। সুতরাং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে
সেই অপবাদগুলোকে বিশ্বাস না করা এবং তাদের প্রতি সুধারণা পোষণ করা, এটি হচ্ছে আমাদের কর্মপন্থা। ডক্টর মুস্তাফা আসিবাই তিনি বলছেন, যে কোনো বিষয়ের প্রতি শুরুতে মন্দ ধারণা করে এরপর অনুতপ্ত হওয়ার থেকে শুরুতে সুধারণা পোষণ করে পরবর্তীতে অনুতপ্ত হওয়া উত্তম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা সিফিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, কাজে সেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসতে যাচ্ছে। এ কারণে এই পর্বের শেষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে কয়েকটি বিষয় উল্লেখ করার মাধ্যমে আমরা আমাদের আজকের পর্ব শেষ করতে যাচ্ছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার পিতা ছিলেন সাহাবী, তার ভাই তিনিও ছিলেন সাহাবী এবং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুয়াবিয়া তিনি আমাদের নিকট একটি পরীক্ষার নাম। সুতরাং যখন আমরা কাউকে দেখি মুয়াবিয়ার দিকে অসম্মানের দৃষ্টিতে তাকাচ্ছে, তখন আমরা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে বিভ্রান্ত আকীদায় বিশ্বাসী বলে মনে করি। রবি ইবনে নাফে তিনি বলছেন, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য একটি পর্দা স্বরূপ। যদি কোনো ব্যক্তি সেই পর্দা ভেদ করে, তাহলে পরবর্তীতে যারা রয়েছে তাদের ব্যাপারেও কথা বলতে সে দুঃসাহস দেখাবে। তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন এবং দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ, আপনি তাকে পথপ্রদর্শক বানিয়ে দিন, পথপ্রাপ্ত করে দিন এবং তার মাধ্যমে মানুষদেরকে হিদায়াত দান করুন। আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখকদের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে বেশি সময় উপস্থিত থাকতেন। এরপর দ্বিতীয় স্থানে ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। দিনরাত উভয়ে আল্লাহ রাসূলের সাথে ছায়ার মতো সবসময় থাকতেন, এছাড়া তাদের আর কোনো দায়িত্ব ছিল না। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা তাদের খিলাফতকালের দীর্ঘ সময়ে তিনি শামের আমির নিযুক্ত ছিলেন। তিনি অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার সাথে শামকে পরিচালনা করেছেন এবং জিহাদে অংশগ্রহণ করেছেন। ইসলামের ইতিহাসে প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠার যে ঘটনা, তার সাথেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম জড়িয়ে রয়েছে। রোমানদের বিরুদ্ধে বহু জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন। সাইপ্রাস, রোডেশিয়া এবং সুদানের মতো গুরুত্বপূর্ণ ভূমিগুলোকে তিনি মুসলিম জাহানের অন্তর্ভুক্ত করেছিলেন। আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015